সুন্দর সকালবেলায় আমার গাছের সুন্দর বেলি ফুল দিয়ে তোমাদের সবাইকে আমার পরিবারে স্বাগত জানালাম বন্ধুরা। আর এই দিকে দেখো আমাদের 3টে ঘুড়ি, 3টে বেড়াল ছানা সকাল 7টার সময় মায়ের আদর খাচ্ছে। এদেরকেও আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, সকালে আমি স্নান করে তৈরি হয়ে গেছি। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে পেশাগতভাবে আমি একজন পুরোহিত, পৌরোহিত্য কর্ম করি। তো বিয়ে পড়ানো, শ্রাদ্ধের কাজ, শ্রাদ্ধীয় কর্মকাণ্ড থেকে শুরু করে গীতা পাঠ, চণ্ডী পাঠ এর মধ্যেও প্রবেশ করতে হয় আমাদেরকে। তো আজকে একটা গীতা পাঠের কাজ রয়েছে, আমি বঙ্কিমনগরে যাব। তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা বলছি। ও আমাকে পুরোহিত বেশে ধুতি পরে কেমন লাগছে বন্ধুরা তোমরা জানাতে ভুলো না কিন্তু। আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম। এরপর রওনা দিলাম আমার গন্তব্যে। তো সেখানেই পথে আমার সেই বাণী সংঘ মাঠ, যেখানে আমি যোগ প্রাণায়াম করতে যাই, যে প্রশিক্ষণ শিবিরে আমি যোগ প্রাণায়াম করি, সেই প্রশিক্ষণ শিবিরকেও একটু দেখিয়ে দিলাম এবং তাদেরকেও হাত দেখিয়ে একটু অভিবাদন জানিয়ে চললাম আমার আজকের কর্মস্থানে। এদিকে যেতে যেতে দেখছি আমারই মাঠের, আমার খুবই কাছের একজন যোগ সাধিকা আপনদি, উনি গান গাইছেন। এটা নিয়ে আমি অবশ্য পরে ভিডিও দেব। বঙ্কিমনগর যাওয়ার পথে আমি যেহেতু মহাপ্রভু পাড়ার ভেতর দিয়ে এসেছি, তাই জন্য মহাপ্রভু মন্দির পড়ল, তারপর রানাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেখানে আমারও বলতে গেলে অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। আমার অনেক বন্ধুরাও সেখান থেকে পাস আউট পড়াশুনো করেছে। সেই কলেজের সামনে দিয়েই যাচ্ছি। তারপর আমাদের সমগ্র রানাঘাটবাসীর গর্বের ঐতিহ্যবাহী রানাঘাট স্টেশন সংলগ্ন লাইন ধরে আমি সামনের দিকে এগিয়ে চলেছি। সামনে একটা ছোট লোকনাথ বাবার মন্দির, কি সুন্দর মন্দিরটা দেখো বন্ধুরা, ওপরে শিবলিঙ্গ, খুব সুন্দর। তারপরেই আমাদের রানাঘাট ফরেস্ট। তো সেই পথ ধরেই আমি এগিয়ে চলেছি আমার গন্তব্যে, বঙ্কিমনগরে এক মাস্টারমশাইয়ের বাড়িতে। পথে যেতে যেতে অ্যাকোয়াগার্ডের জলের ট্যাঙ্ক, জলের ব্যবস্থা চোখে পড়ল। সেখানে কল থেকে জল পড়ে যাচ্ছিল। আমি গিয়ে সেই কলটা বন্ধ করলাম, কারণ জল অপচয় করা সেটাও আমাদের ক্ষেত্রেই অনেক ক্ষতিকর। আমরা যদি বিদ্যুৎ, জল, ইলেকট্রিসিটি প্রভৃতি অপচয় থেকে বিরত থাকি, তাহলে ভবিষ্যতে এই জল বিদ্যুতের সংকট থেকে আমরা মুক্ত হতে পারবো। শ্রদ্ধেয় সরকারও এই বিষয়ে কড়া পদক্ষেপ নিচ্ছেন। এর জন্য তাদেরকে আমার কৃতজ্ঞতা জানাই। আমি সাইকেল চালিয়ে ক্রমশ এগিয়ে চলেছি। দেখো রাস্তার পাশে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুলের গাছ, কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, দেখতেও কত সুন্দর লাগছে। ক্রমশ এগোতে এগোতে আমি আমার কর্মস্থলে পৌঁছে গেছি। দেখো বাৎসরিক আদ্য শ্রাদ্ধীয় কর্মকাণ্ডে আজকে সমস্ত কিছু ব্যবস্থাপনা করা হয়েছে। 12 দান করা হবে, তার জন্য আমাদের পুরোহিত মশাই জিনিসপত্র গুছিয়ে নিচ্ছেন। সেখানে আমি গীতা পাঠক হিসেবে এসেছি, সেহেতু গীতা পাঠের কিছু অংশ আমি তুলে ধরবই, তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই গানে গানে তোমাদেরকে টাটা জানালাম। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপা কদাম্যহং দদাতি স্বপদান্তিকং। অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোকবর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলং
श्रीगुरन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। আমি আমার গুরুদেবের পাদ ভক্তে ও সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য পার্শ্ববৃন্দের পাদপদ্মে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি गोपेश गोपिका कांता श्री राधा कांता नमस्तुते। हे আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের পতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ। আমি তোমার চরণ কমলে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি শ্রীমতী রাধারানী, যার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, কাঞ্চন অর্থ সোনা, তিনি বৃন্দাবনের ঈশ্বরী এবং মহারাজ বৃষভানুর দুহিতা শ্রীমতী রাধারানী। তার চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যারা বাঞ্ছা কল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা পতিত পাবন এবং কৃপার সাগর, আমি তাদের চরণ কমলে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি। শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি। আমার সাথে সাথে এই 16 নাম 32 অক্ষর আপনারা সবাই মিলে
দুবাহু তুলে সমবেত কণ্ঠে উচ্চারণ করবেন। আমার সাথে সাথে বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু বলছেন, হরে নাম হরে নামৈব কেবলম, কলো নাস্তেব গতিরন্যথা। এই যে হরে কৃষ্ণ হরের নাম নামৈব কেবলম, কলো নাস্তেব গতিরন্যথা। তো এখানে বলছেন যে হে কলৌহত জীব, এই কলিযুগে এই হরিনাম বিনা তোমাদের আর উদ্ধার পাওয়ার কোনো গতি নাই। একটা কথা কিন্তু তিনি একবার বলেননি, তিনি বলেছেন তিনবার। যখন কোন মহাত্মা শ্রদ্ধাভাজন গুরুতুল্য ব্যক্তি একটা কথা একবার না বলে বারবার করে বলেন, তখন সেই কথাটাকে আমরা চূড়ান্ত বলে গ্রহণ করি এবং সেই রূপভাবেই আমরা তাদের কথা মেনে চলি। তো মহাপ্রভু স্বয়ং তিনি বলছেন যে এই কলিযুগে হরিনাম বিনা জীবের আর কোনো গতি নাই। জয় জয় গোবিন্দ, কৃষ্ণ চন্দ্র করো কৃপা, করুণা সাগর। জয় রাধে গোবিন্দ, সংসারে আইনো
বইছে মায়ায় বক্ষ হয়ে বৃক্ষ হইল ফলে রূপে পুত্র কন্যা ওই ডাল ভাঙে পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন মা দেবকীর উদরে মথুরাতে দেবগণ ওই পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিল নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ ধীরে ধীরে নামে ক্রমে ক্রমে দিনের তার নাম করণের স্তরে বলছেন আমাদের একই শ্রীকৃষ্ণের সহস্র রূপ সহস্র বিহার, কিন্তু সবটাই তিনি এক রূপে রসে গুণে তিনি অনেক। তাই যুগে যুগে ভক্তরা একের মধ্যে প্রত্যক্ষ করেন অনেককে, আর তাই তার এক নয় দুই নয় 108 নাম। হরে কৃষ্ণ নাম নিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীরাম। যশোদা জননী বলে
মহিমায় অপার। নাম ভজো নাম চিন্তো নাম করো সার, অমৃত শের নাম মহিমায় অপার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রীহরি, নামের সহিতে আছে আপন শ্রীহরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যেই নাম শ্রবণে হয় দুঃখ বিমোচন। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যেই নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই ধর কৃষ্ণ ভজে সে বড় বন্ধু। এই কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই ধর কৃষ্ণ ভজে সে বড় বন্ধু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরি বল হরি বল হরি श्री श्री निताई गौर सीतानाथ प्रेमानंदे गौर हरि बोल।